এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স ইসলামিয়া ট্রেডার্সে। মোদি সরকার তো এমনি ছিটনি টানাতে আর বাঁচতেছে না, সংসদ ঘেরাও করছে, এটাও ঘেরাও করছে, কখন জানি পলায়। সেই জন্য আমি বলতেছি পিস নেওয়ার কোনো টেনশন নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন, পিস 100% সেঞ্চুরি করবে। সময় লাগে যে কত ব্যবসায়িক আছে ইনভোট করে, আশা রাখা যায় এবার ইনভোট হবে না, এলসিবির ইনভোট হবে না। আমি আশা করি এলসিবি আসবেও না, আসলেই হয় মাল ভালো ভাই, ভালো মানে হাই সুপার কোয়ালিটি ভাই। এইগুলো শুকসাও হয়নি, শুক না, ভালো আছে ভাই, চাঙের মাল, চাঙের মাল। জি জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? তো আজকে 24শে জুলাই শুক্রবার, যে আজকে শুক্রবার 24শে জুলাই, যা হোক গরিব মানুষের আজকে হজের দিন, যা হোক স্বাভাবিক আমি সকালে সখানি বস্তা বেচছি, যা হোক কালকে আজকে চাহিদা একটু বেশি, আবার সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল আবার চাহিদা একটু বাড়াইছে, তো দেশেও আজকে আবার 50-100 টাকা বাজার বেশি। তো যা হোক কতক মানুষ বলতেছে আমার মাল 40-42 টাকা কম বেচেন না, একদিন দিয়ে বেচবে। তো আমি সকালে 34 টাকা 42 টাকা পর্যন্ত মাল বিক্রি করছি। আবার 34 থেকে 42 টাকা, 34 টা নর্মাল মাল, এবং যে সুখসাগর 30 টাকা 29 টাকা, যে সুখসাগর 30 টাকা বেচতেছি, 28 টাকা সুখসাগর আসছে আজকে। হ্যাঁ, আজকে 30 টাকা 28 টাকা বিক্রি হচ্ছে না এইগুলা না? জি জি। আচ্ছা আচ্ছা, যেটা 22 টাকা ছিল আগে, যেটা 22 টাকা 20 টাকা ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন বাজারটা আবার আপনি বলছিলেন যে দাম আবার 2 দিন পরে বাড়বে। সেই আমি আসলে 2 দিনে না যায়, আজকে 2 দিন পরে আবার একটু 2-1 টাকা বেশি আশা রাখা যায়, যে আবার 40-42-45 টাকা রবিবারে হতে পারে। আবার সামনের রবিবারে আবার 42-40 টাকা 42 টাকা আমি আজকে বেচেছি, তো 12টা 45 টাকা খাইতে পারে আবার রবিবারে। জি জি। এই কালকের দিন বাদেই মানে কৃষক ভাইরা কিন্তু আপনারা বলছিলেন যে আমদানি মোটামুটি করে। হ্যাঁ, তবে যা হোক স্বাভাবিক আমদানি কম হয়েছে, আজকে 8-10 বাজার বেশি। তো আশা রাখা যায় কৃষকের কোনো চিন্তার কারণ নাই, বাজার অবশ্যই বাড়বে, 100% বাড়বে। মানে এই যে দামটা কমার কারণটা কি ছিল? শুধু এই আমদানির কারণে হাট বাজারে অনেক আমদানি হয়েছিল। আমি শুধু একটা কথাই বলছিলাম, বারবার বলি, সে কথা না বলি চলে না। আমি বলছিলাম 55-60 টাকা বাজার হলে এলসি আসার আশঙ্কা রয়েছে, কিন্তু এটি মনে করি কৃষক আমদানি করছিল বেশি, যার জন্য আসলে হাট বাজার আমদানি ছিল, মার্কেটেও দাম কমে গেছিল। এই জন্যই স্বাভাবিক আমরা আমদানি করবেন, ভুলবেন না। আসলে পিঁড়ির বাজার ভালোই থাকবে, এলসি বন্ধ থাকবে, সেও রাখেন এলসি বন্ধ। এই মুহূর্তে ভাদ্র মাসের মধ্যে 50 টাকার নিচে বাজার থাকে, তাহলে এলসি আসবে না। আপনাদের জন্য সুখবর এটা। 60 টাকা হইলেও ভাই দরকার, 60 টাকাও দরকার নেই, 60 টাকা হইলেও বাজার দরকার। এলসি একবারেই বয়কট, এলসি বন্ধ থাকবে, আপনার টেনশন করবেন না। এদিক তো মোদি সিট নিয়েছে টানাটানি, তাই এলসি দিবে কখন? মোদি সরকার তো এমনি ছিটনি টানাটানিতে আর বাঁচতেছে না, সংসদ ঘেরাও করছে, এটাও ঘেরাও করছে, কখন জানি পলায়। সেই জন্য আমি বলতেছি পিস নেওয়ার কোনো টেনশন নাই, আপনারা নিশ্চিন্তে থাকেন, পিস 100% সেঞ্চুরি করবে। সময় লাগবে? হ্যাঁ, সময় লাগবে, একটু সময়ের অপেক্ষা তো লাগবেই ভাই। তবে সেঞ্চুরিটা আশ্বিন কার্তিক মাসে 100% গ্যারান্টি। তাই? জি জি। আচ্ছা, তো আজকে এইগুলা কত? ভালোটা এইটাই পেঁয়াজ? হ্যাঁ, এটা বেচলাম আজকে ভাই বেচি রে পড়তে 42 টাকা রেট দিচ্ছে। আবার যেদিকে একটা মাল আছে 40 টাকা বিক্রি করে বলতেছে, 40 টাকা বেচেন না জি। এই যে একটা মাল 43 টাকা রেট দিছে, এই যে মালটা 40 টাকা রেট দিচ্ছে, দেখেন সব রেট দিছে আজ। ওর মাল রেট দেওয়া কালকে অনেক দাম কম ছিল, এই যে মালটা কালকে 37 টাকা করে দিয়েছিলাম, আজকে 40 টাকা নিচে বেচবে না ভাই আজকে। আচ্ছা আচ্ছা, এটা 37 টাকা কালকে বলে দিছি পার্টির সামনে, ওই জাকির বুড়ির সামনে বলছি যে 37 টাকা নিয়ে দেবো, কয় দেন। আজকে বলি আমার মাল 40 টাকা নিচে বেচবেন না আজকে। 1500-1600 বাজার আবার ভাই। আচ্ছা, আজকে একটু বাড়ছে। আচ্ছা, তো এখন বর্তমান যে অবস্থা, রাখি ব্যবসায়ীদের কি পজিশনে আছে? তবে রাখি ব্যবসায়ীরা এখনো আসলে লাভের মুখ দেখতে পাচ্ছে না। ওনারা কিন্তু এই আশ্বিন কার্তিক মাসে যখন 3000 ভাদ্র মাসে যদি 3300 বা 2800 টাকা বাজারে, ওনারা একটু লাভের মুখ দেখতে পারবে। তবে লাস্টে যদি আশ্বিন কার্তিক মাস আছে, ওনারা ভালোই লাভ করতে পারবে, লাভ ভালো হবে। আচ্ছা, তো এখন এইটা সুখসাগরটা কত হবে আজকে? এটা সুখসাগর আমি 30-32 টাকা এইভাবেই বেচবো আর কি। এটা না? জি জি। 30-32 আবার কিছুটা 28 টাকা বিক্রি হয়। মাল ভালো ভাই, ভালো মানে হাই সুপার কোয়ালিটি ভাই। এইগুলো সুখসাগর হয়নি, শুক না, এটা ভালো আছে ভাই, চাঙের মাল। জি জি। আচ্ছা, তো এইটা বস্তায় মানে 50 কেজি থাকে নাকি? হ্যাঁ, 50 কেজি থাকে। তো এখন বিক্রি ভালো হয়েছে সকাল থেকে? বিক্রি আসলে আমার আজকে শুক্রবার যত ভালো বিক্রি হয়েছে, দেখেন না, জায়গা খালি হয়ে গেছে, এখানে খালি হয়েছে, এই যে এখানে জায়গা খালি হয়েছে, এই যে পাশে জায়গা খালি হয়েছে, এদিকে খালি হয়েছে, ওদিকে খালি হয়েছে, অনেক মাল বিক্রি হয়েছে ভাই আজকে না? জি জি। যাক, মানে মোটামুটি পাইকার আজকে আসছে, তো স্বাভাবিক। আসলে শুক্রবার আমি অনেক মাল বেচি, সকালে অনেক মাল বেচছি।
যা গতকালে তা বেচতে পারিনি, এরকম আর কি। শুক্রবার এমনি কম থাকে কিন্তু বিক্রি। না, শুক্রবারে আসলেই কম থাকে, কিন্তু আমাদের বেচা কেনা ভালো হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। তো ভাই এর দামটা কেমন থাকতে পারে? আপনি তো যা বলেন হয় অনেক তবে আসলে আমার মনে হয় যেটা কৃষকের না বললেই চলে না, তবে 14, 15, 16 এর মধ্যে বাজার স্বাভাবিক থাকতে পারে, কিন্তু ভাদ্র মাসের শেষের দিক যা আবারও 2018 বাজার হবে ইনশাল্লাহ ওই সময়। জি জি, ভাদ্র মাসের শেষের দিক যা আবার 1800 বাজার হবে, এর কোনো ভুল নাই। তবে আমি তো বলছি যে কিছুদিনের মধ্যে যদি বাজারটা সাপোর্টে না আসতো, তাহলে আসলে কৃষকের একটু ভয়াবহ সুসংবাদ আসতো, দুঃখ সংবাদ, কিন্তু সেটা কাটিয়ে গেছে, সেটা আর হবে না। এখন তো মোদী সরকারই ওর কান্নাকাটি থামছে না, এই জন্যই তো আর পিঠ নিয়ে টেনশন আসেনি, ওয়ান তো পিঠ বাঁচানোর টেনশনে আছে যে কিভাবে আমার পিঠ বাঁচবে আর আমি কোন রাষ্ট্রে পলাবো। এখন বাংলাদেশের আবার কৃষকরা স্বর্ণের হরিণ, এই আশ্বিন কার্তিক মাসে আবার স্বর্ণের মতো হরিণের মতো দেওয়া যাবে। আমি তো বলছি স্পেন যাবে বিশ্বকাপে ফুটবল জিতছে, কৃষক এবার স্পেনের মতন গোল দিবে, এমনি কোনো বল নাই, কিন্তু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ পেঁয়াজটা তো মোদী সরকারের যারা কর্মকর্তা তারাই দেয়। এবং এবারে যে কত ব্যবসায়িক আছে ইম্পোর্ট করে, আশা রাখা যায় এবার ইম্পোর্ট হবে না, এলসিবির ইম্পোর্ট হবে না। আমি আশা করি এলসিবি আসবেও না, আসলে পারো মনে আসবে না, আমার তো দৃঢ় বিশ্বাস আসবে না। সেই জন্য আমি বারবারে তারেক জিয়া ভাই সরকারের কাছে আবেদন করি যাতে এলসিটা বয়কট করা হোক, আর এলসির কোনো কাগজপাতিও যেন পিজের জন্য না দেওয়া হয়। আদা রসুন এভরিথিং জিনিস আনুক বাইরের থেকে, কোনো বাধা নেই, কিন্তু এলসি ভারতের পেঁয়াজ জন্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে। কারণ 2 বছর 3 বছর তো কৃষকরা ভালো মার খাইছে, ইন্দ্র সরকার তো ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে। এখন এবারও যদি কৃষক মারা যায় আর তো পিজ লাগাবে না তারা, কেন তারা যদি কি পিজ লাগানো বত দেয়, তাহলে বাংলাদেশের পিজ কোথা থেকে এই চাহিদাটা মেটাবে? সেজন্যই বাংলাদেশের কৃষককে ভালোবাসতে হবে। কৃষককে ভালোবাসতে হলে সার, তেল, চিনি, চাউল এভরিথিং জিনিসের দাম কমাতে হবে, এবং কৃষি আবাদ করতে যে যন্ত্রপাতি লাগে, পাওয়ার টিলার থেকে মোটর পর্যন্ত এভরিথিং, বিদ্যুতের ইউনিটের দাম পর্যন্ত কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে, তেলের দাম কমাতে হবে, নইলে কৃষক বাঁচবে কি করে? আমার কথা একটাই, কৃষককে ভালোবাসতে হবে। এখন বাজারটা যা আছে কৃষকরা একটু ভালো, জি জি, এখনো ভালো নেই কৃষক। বাজার যদি 50 টাকা হয় তাহলে কিছু ভালো থাকবে ভাই। আমাদের দোকান নাম ভাই মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। আমি আক্কাস ভাই। আমার মোবাইল নাম্বার 01721382612, এটা আমার মোবাইল নাম্বার, কিন্তু আমার মোবাইলটা হারা গেছিল, আবার সংগ্রহ করছি। মানে নাম্বার নাম্বার ঠিক আছে, কিন্তু মোবাইলটা কিনা লাগছে ভাই। আচ্ছা, সরে নিয়ে গেছিল? জি 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 জি, মানে বাড়ি থেকে আসার সময়? জি জি জি। আচ্ছা, যাই হোক ভাই, তো এখন সর্বশেষ যদি বলেন 30 সেকেন্ডে কৃষক ভাইদের, সর্বশেষে একটা কথাই বলতে পারি কৃষকের জন্য, সেটা হলো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সাফল্য পাবেনই, কিন্তু সবুরই তো মেয়া ফলে। কিন্তু অতিরিক্ত রাগ করা যাবে না যে আমার পিস এখনই বিক্রি করে দেবো, এ পর্যন্ত রাগ করা যাবে না, একটু ধৈর্য ধরেন, গেম হবেই, এবার গেম হবেই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।